চাঞ্চল্যকর খবর এবং আর নতুন করে বলার অপেক্ষা রাখছে না, যে খবরে এতক্ষণ ধরে আমরা নজর রেখেছিলাম। দেবারতী আমি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, দেবাশিস তো ছিলই। সকাল থেকে চাঞ্চল্য, যে পরিস্থিতি তৈরি হয়েছে, প্রতীক জৈন ব্যবসায়ী, তার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে গেলেন। দুটো অফিস, তিনটে অফিস, অ্যাকচুয়ালি প্রতীক জৈনের দুটো অফিস, একটি বাড়ি একটি অফিস এবং আরও একটি পোস্তাতে তার ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়ি, যেখানে ইডির আধিকারিকরা তল্লাশি চালালেন। একদম সকাল সকাল পৌঁছে গেলেন তাদের বাড়িতে, কোথাও 7 জনের প্রতিনিধি দল, কোথাও 5 জনের প্রতিনিধি দল, তারা পৌঁছে গেলেন এই বিভিন্ন অফিসগুলোতে তল্লাশি চালাতে। প্রতীক জৈনের বাড়িতে দেখা গেল কিছুক্ষণ পরেই সিপি পৌঁছে গেলেন, আর তারপরেই বোধহয় অপেক্ষা করছিল সব থেকে বড় চমক। পৌঁছে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছলেন এবং নির্দিষ্টভাবে কিছু অভিযোগ করলেন। মারাত্মক সেই অভিযোগ, সরাসরি বলছেন সংবাদ মাধ্যমের সামনে যে নথি এবং তথ্য চুরি করার জন্য ইডি আধিকারিকরা এখানে এসেছিলেন। আমার দলের প্রার্থী সম্পর্কে বিস্তারিত তথ্য, আমার দলের বিভিন্ন রকম নথি, সেগুলো চুরি করাই ছিল অভিপ্রায়। ইডির তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য সামনে আসেনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন, বিস্ফোরক সেই অভিযোগ। প্রথমে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, তারপর এখান থেকে চলে গেলেন সেক্টর 5-এ অফিসে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো রয়েছেন। আমি দেখাবো সেখানকার ছবি, কিন্তু তার আগে আজকে সকালে যে বক্তব্য পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি চুরির অভিযোগ দেখুন। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they're deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they are already attacked my IT office also in sector 5. I am going there also. সরাসরি অভিযোগ স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করছেন। আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন, দেবাশিস রয়েছে আমাদের সঙ্গে, আমি আসবো রাজার কাছে একটু যাই। তার আগে রাজা, একটু সার্বিকভাবে এখনো পর্যন্ত কি কি খবর নতুন করে আরেকবার একটু জানবো তোমার কাছ থেকে আমাদের দর্শকদের জন্য। রাজা, আমরা দেখতে পেয়েছি যে আইপ্যাকের কো-ফাউন্ডার একেবারে প্রতীক জৈন তার বাড়িতে, লাউডন স্ট্রিটের বাড়িতে এবং ক্লাব কর্পোরেটের অফিসে, দুই জায়গায় তল্লাশি চলছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছবিমূল্যী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পেয়েছি যে আইপ্যাকের কো-ফাউন্ডার একেবারে প্রতীক জৈন তার বাড়িতে, লাউডন স্ট্রিটের বাড়িতে এবং কর্পোরেটের অফিসে, দুই জায়গায় তল্লাশি চালানো হচ্ছে, ইডি তল্লাশি চলছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে আইপ্যাকের অফিস থেকে বেরিয়ে আসছেন এবং তিনি তোমাকে বুঝতে হবে যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘরের যে কাজ, অর্থাৎ ভোটকুশলী যারা রয়েছে আইপ্যাক, তাদের তরফ থেকে তারা যে সমস্যায় পড়ছে, তারা যাতে কোনো একেবারে নিরাপত্তাহীনতায় না ভোগে, তার তিনি এসেছেন তাদের পাশে দাঁড়াতে। আমরা দেখলাম জানাই বিধাননগরের কমিশনার তিনিও কিন্তু রয়েছেন, দেবরাজ চক্রবর্তী তিনি এসেছেন, কৃষ্ণ চক্রবর্তী তিনিও এসেছেন। তাদের কাছে থাকতে হবে বলিক সংস্থা, বেসরকারি সংস্থা দলের কাজ করে, সেই সংস্থার কাছে থাকাও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিছুক্ষণের মধ্যে তারই একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন লাউডন স্ট্রিটে
যখন প্রতীক জনের বাড়িতে পৌঁছেছিলেন তখন আবারও কি তিনি সংবাদ মাধ্যমে মুখোমুখি হবেন? তার কারণ কি চলছে ভেতরে এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এবং কোনো অনগোয়িং যে তল্লাশি সেই তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন তার তো এই ছবিও কিন্তু নজিরবিহীন। মূলত আমরা দেখতে পেলাম যে তিনি বেশ কিছু নথি যে লাউডন স্ট্রিটের বাড়ি সেই বাড়ির ভিতর থেকে নিয়ে এলেন, এবং তিনি যখন ঢুকলেন তার হাত টাকা ছিল, যখন বেরিয়ে এলেন তখন তার হাতে একটি সবুজ রঙের ফাইল দেখতে পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করবো যে এখানে অর্থাৎ এই সল্টলেকের অফিস, সেই অফিস থেকে আইপ্যাকের অফিস থেকে কোনো নথি তৃণমূল থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ে বেরোন কিনা। তার কারণ আমরা জানি যে সামনেই নির্বাচন রয়েছে এবং দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি আইপ্যাকের দপ্তরেও কিন্তু থাকে। তার কারণ এই আইপ্যাক যারা কিন্তু কার্যত ভোটকুশলী হিসেবে কাজ করে, এবং শাসক দল তৃণমূল কংগ্রেস, সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের কিন্তু যে কাজ, সেই কাজ কিন্তু একেবারে তৃণমূল এই আইপ্যাক সংস্থা থেকে করা হয়। ফলত সেই সংস্থা থাকতে কিন্তু তৃণমূল নেতৃত্ব এখানে এসেছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সামনে নির্বাচন রয়েছে, সকলকে একসঙ্গে চলতে হবে। এটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা রাজা, যেরকম দেখলাম এবং সরাসরি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য চুরি, নথি চুরির। এর আগে আমরা দেখতে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারংবার বলছেন যে তথ্য চুরি করা হচ্ছে, এবং আজকে সরাসরি বললেন যে সামনে নির্বাচন রয়েছে আইপ্যাকের কাছে, এবং যেহেতু আইপ্যাক প্রধান নথি রয়েছে যেন যে ঘরে পৌঁছতে হবেন সেই সংখ্যা একেবারে রাজা, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ভারতী দেবী, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত জানাই। আমি দেবাশিস, সঙ্গে আমার দেবারতী, আমার কোঅ্যাঙ্কার, আমরা সঙ্গে রয়েছে। সকাল থেকে যে ঘটনা আমরা দেখছি, প্রতীক জৈনের বাড়িতে ইডি ইনভেস্টিগেশন এবং তার পরবর্তী ঘটনাক্রম, কি বলবেন? দেখুন, ইডির রেটটা ফুললি জাস্টিফাইড। তার কারণ বাংলার মানুষের খুব কষ্টে উপার্জিত টাকাগুলোকে নিয়ে আইপ্যাককে দিনের পর দিন দিয়ে দেওয়া হয়েছে, এবং এই সোর্স অফ মানি যেটা নিয়ে আজকে আইপ্যাক এত ফুলে ফেপে এবং বিহার ইলেকশনেও কয়েক হাজার কোটি টাকা লাগালো, সেগুলো বাংলার টাকা। সেই জন্য এই রেটটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আমরা খুব খুশি যে রেটটা হয়েছে, এবং এই রেডে যারা ইন্টারফিয়ার করছেন, যারা গিয়ে হাজির হচ্ছেন, তারা আইপ্যাকের পজিশনে আছেন না রাজ্য সরকারের মাথায় আছেন, এটা দেখার দরকার আছে। তাদেরও এই তদন্তর গণ্ডির মধ্যে নিয়ে আসা উচিত এবং জিজ্ঞাসাবাদ করা উচিত, এটা আমার মনে হয়। এবং এই জিনিসটা আজকে বাংলায় হচ্ছে, বাংলার মানুষ সত্যিই খুব খুশি। তার কারণ বছরের পর বছর যে বাংলায় কোনো শিল্প নেই, কোনো রোজগারের জায়গা নেই, সেখানে সাধারণ মানুষের কষ্টের উপার্জিত টাকা, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা এইভাবে একটা অর্গানাইজেশনকে ইলিগালি দিয়ে তাকে নিযুক্ত করা বদমাইশির জন্য আজকে এই রেড হচ্ছে, আমরা খুব খুশি। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস, আমাদের সঙ্গে ছিলেন। দেবারতী, যেটা ভারতী দেবী বলছেন সেটা হচ্ছে যে সাধারণ মানুষের টাকা নিয়ে যেভাবে আইপ্যাককে দিয়ে ভোটের কাজ করানো হচ্ছে, অর্থাৎ মূলত ভোট কুশলী হিসাবে বা স্ট্র্যাটেজিস্ট কোম্পানি হিসাবে যেভাবে কাজ করছে, এটা মানুষের সঙ্গে প্রতারণা ভারতী ঘোষ মনে করছেন, এবং এখানে রেট হওয়াটাই উচিত। একদমই। এবং রাজার সঙ্গে কথা বলছিলাম। রাজা, যদি আরেকবার একটু জানার চেষ্টা করো তোমার কাছ থেকে যে এটা একেবারে নজিরবিহীন ঘটনা, মুখ্যমন্ত্রী বলছেন সরাসরি তথ্য চুরি বা নথি চুরির অভিযোগ, এবং সেটা কার বিরুদ্ধে না ইডির বিরুদ্ধে, একদম স্পষ্ট করে উনি বলছেন, এবং নাম করে অমিত শাহের কথা বলছেন। একেবারে, তার কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তার তত্ত্বাবধানে কিন্তু, তার আন্ডারে কিন্তু এই বিভিন্ন এজেন্সিগুলি কাজ করে, ইডি থেকে শুরু করে আইটি, তারা কিন্তু প্রত্যেকে এই সংস্থার এই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে কাজ করে। ফলত তোমাকে জানাই যে এই গোটা বিষয়ের পেছনে তাহলে কি কোন রকম ভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত রয়েছে, তার নির্দেশে বিষয়টি হচ্ছে, এই আশঙ্কা কিন্তু প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে একেবারে আইপ্যাকের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে কিন্তু দীর্ঘ প্রায় 30 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল তৃণমূল কংগ্রেস, এবং তিনি চেয়ারপারসন, তার দলের যে সংস্থা, বেসরকারি সংস্থার সঙ্গে তার দল কাজ করে, অর্থাৎ ভোট কুশলী হিসেবে যারা কাজ করছে, যে সেই সংস্থা সমস্যায় তৃণমূল নেত্রী হিসেবে বাড়ির অভিযোগ হিসেবে তিনি এই মুহূর্তে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বলে দলের একাংশ তারা দাবি করছে। কারণ একটাই, এই ভোটে নির্বাচনের মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়
রাজা, একটা বিষয় একটু জানবো তোমার কাছে, যে এই মুহূর্তেও কি ইডির তল্লাশি অভিযান কি চলছে অফিসে, সেক্টর 5 এর অফিসে? বাইরে থেকে গোটা বিষয়টি অনুমান করা সম্ভব নয়, কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে রয়েছে, ফলত ভেতরে গোটা বিষয় নিশ্চিতভাবে বাইরে থেকে নয়। আধিকারিকরা ভিতরে এখন পর্যন্ত রয়েছেন। বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের যে সদর দপ্তরের দপ্তর সেখানে রয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে তিনি বেরিয়ে আসবেন। তার কারণ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবার একটা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে। এখন দেখার যে তৃণমূল নেত্রী সেটা কিন্তু বেশ রাজা, আবারও পরবর্তীতে তোমার কাছে আসবো, জানার চেষ্টা করব। আমি দেবাশিসের কাছে আরেকবার একটু আসতে চাইবো এখানে। দেবাশিস, কিছুক্ষণ আগে একটা সরাসরি যে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের, বারবার এটা নিয়ে কথা বলতে চাইছি এই কারণে, কারণ এইরকমটা খুব একটা দেখা যায় না বা দেখা যায়নি। সরাসরি যে অভিযোগগুলো ইডির বিরুদ্ধে এখানে মুখ্যমন্ত্রী করছেন, বিস্ফোরক অভিযোগ, তথ্য চুরি, নথি চুরি, এবং এটা তো ঠিকই যে সামনেই বিধানসভা নির্বাচন, এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি। কারণ এসআইআর এর যে তালিকা, সেই তালিকা 14 ফেব্রুয়ারি বেরিয়ে যাওয়ার পরে, চূড়ান্ত তালিকা বেরিয়ে যাওয়ার পরে ভোটের দামামা বাজতে আর খুব বেশি সময় লাগবে না। অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে থাকবে। ফলে তারা আগামী দিনে এই 294টা কেন্দ্রে কে কোথায় প্রার্থী দেবেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে এই প্রস্তুতি সবার আগে থাকার কথা, কারণ তারা শাসক দল এবং যেভাবে গুছিয়ে রেখেছে গোটা রাজ্যটাকে তৃণমূল কংগ্রেস সংগঠন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে জায়গায়, ফলে তারা যে এখানেও ফার্স্ট বয় হবে বাকি রাজনৈতিক দলগুলোর তুলনায়, সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফলে তাদের প্রস্তুতি সবার আগে থাকবে। এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন মুখ্যমন্ত্রী এই ধরনের, বা আমি এখানে মুখ্যমন্ত্রীর পরিচয়টা সরিয়ে রেখে বলবো তৃণমূল সুপ্রিমো, যখন এই কথা বলছেন যে আমার দলের সব তথ্য, আমার দলের সব নথি, আমার প্রার্থী, সেগুলো চুরির অভিযোগ করছেন, এটার কতটা তাৎপর্য থাকছে? এবার আমার এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন রয়েছে দেবারতী, যে তুমি বললে যে এই ধরনের ঘটনা খুব একটা দেখা যায় না, অত্যন্ত তাৎপর্যপূর্ণ তুমি যে শব্দগুলো ব্যবহার করলে, কিন্তু একেবারে যে দেখা যায়নি সেটাও কিন্তু নয়। এর আগে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এর আগে হয়েছে, তো কাজে খুব স্বাভাবিকভাবেই এটা নিয়ে তো প্রশ্ন থাকবেই।